ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটি কেন আমেরিকায় স্থাপন করা হলো না? প্রশ্নটিকে বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু সত্যি সত্যি একসময় এই প্রশ্নটি সবার মুখে মুখে ছিল এবং এখনও কারো কারো মনে এই প্রশ্নটি জেগে ওঠে। আসুন আমরা একটু অতীতে ফিরে যাই, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র স্থাপনের পরিকল্পনা প্রথমবারের মতো উত্থাপিত হয়। 18 শতকে মোরদেখাই ম্যানুয়েল নুহ নামক এক ব্যক্তি এই ধারণা উত্থাপন করেন। 1813 খ্রিস্টাব্দে নুহ তিউনেশিয়ায় মার্কিন কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি পরবর্তীতে এই প্রস্তাব দেন যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নায়াগ্রা নদীতে অবস্থিত ব্রান্ড নামক দ্বীপে ইহুদিদের জন্য আরারাত নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক। তিনি প্রবল আগ্রহ নিয়ে এই প্রস্তাবটি তুলে ধরেন, জমি কেনেন, এমনকি 1825 সালে একটি অনুষ্ঠান করে তার পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। মোরদেখাই ম্যানুয়েল নুহ বিশ্বব্যাপী প্রচারিত এক বিজ্ঞপ্তিতে সারা বিশ্বের ইহুদিদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী হতে এবং সেদেশে ইহুদিদের জন্য স্থাপিত নতুন দেশটিতে বসবাস করতে যাওয়ার আহ্বান জানান। তিনি ইহুদিদের জন্য একটি উপাসনালয় স্থাপন করেন এবং তার প্রবেশ পথে একটি ফলক স্থাপন করেন, যাতে লেখা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 50তম বছরে 1825 সালের সেপ্টেম্বরে মোরদেখাই ম্যানুয়েল নুহ কর্তৃক ইহুদিদের আশ্রয়স্থল আরারাত প্রতিষ্ঠিত হয়। এমনকি কয়েকবার তোপধ্বনির মাধ্যমে ওই অনুষ্ঠান সমাপ্ত হয়। তবে নুহের মৃত্যুর পর ওই পরিকল্পনা স্থগিত হয়ে যায় এবং ধীরে ধীরে মানুষ সে কথা ভুলে যায়। কিন্তু পরবর্তীতে আর কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে ইসরায়েল প্রতিষ্ঠার কথা মুখে আনেনি। এর পরিবর্তে প্রথমে উগান্ডা এবং পরবর্তীতে ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েল প্রতিষ্ঠার স্থান হিসেবে বেছে নেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও এই পরিকল্পনার বিরোধীরাও এখনও যে প্রশ্নটি উত্থাপন করে যাচ্ছেন তা হচ্ছে, ইসরায়েলকে কেন তার প্রতি এত বেশি পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে স্থাপন করা হবে না। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে আমেরিকা এই অবৈধ রাষ্ট্রের সবচেয়ে বড় পৃষ্ঠপোষকে পরিণত হয়। বিগত 76 বছর ধরে এই পৃষ্ঠপোষকতা এবং এত কঠোরতার বিদ্যমান রয়েছে যে অনেক সময় মনে হয় ইসরায়েলের স্বার্থ ওয়াশিংটনের কাছে খোদ আমেরিকার স্বার্থের চেয়েও গুরুত্বপূর্ণ। এই অকুণ্ঠ সমর্থন নিরপেক্ষ বিশ্লেষকদের মনে নানা প্রশ্ন তৈরি করে। কেন ইসরায়েলের প্রতি মার্কিন কর্মকর্তাদের সমর্থন এত বেশি জরুরি ও পবিত্র বিষয় বলে বিবেচিত হয়? আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দুজন বিশিষ্ট তাত্ত্বিক জন মাশেইমার এবং স্টিভেন ওয়ার্ল্ড তাদের লেখা ইসরায়েলি লবি ও মার্কিন পররাষ্ট্রনীতি শিরোনামের বইতে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কোনো বিশ্লেষক মনে করেন এই সমর্থন ইহুদি বা ইসরায়েলের প্রতি সমর্থনের চেয়েও বড় কোনো বিষয়। কয়েক দশক আগে থেকে আমেরিকা এবং পশ্চিম এশিয়ার ক্ষমতা ও সম্পদের লবির মালিকরা কৌশলগত নীতির একটি চক্র অনুসরণ করেছেন। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলের উপস্থিতি নিশ্চিত করা গেলে আমেরিকা এই অঞ্চলের জ্বালানি সম্পদ কুক্ষিগত করার সুযোগ ধরে রাখতে পারবে। সেই সঙ্গে এই অঞ্চলের দেশগুলোর কাছে সমরাস্ত্র বিক্রি করার এবং এসব দেশের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করার সুযোগ পাবে। ইসরায়েলের আয়ু বেড়ে যাওয়ার অর্থ মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্ষমতা ও কৌশলগত স্বার্থ অক্ষুণ্ণ থাকা। আবার অনেকে মনে করেন আমেরিকা ইসরায়েলের মাধ্যমে পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাত জিইয়ে রেখে এ অঞ্চলের দেশগুলোকে আরও বেশি নিজের প্রতি অনুগত করে রাখার সুযোগ পেয়েছে। এই নীতির কারণে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি হিসেবে টিকে যাওয়ার এবং এ অঞ্চলে নিজের স্বার্থ রক্ষা করার সুযোগ পেয়েছে। কিন্তু এখনও এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি যে আমেরিকা কি নিছক ইসরায়েলের প্রতি সমর্থন জানাচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যে তার এর চেয়েও বড় কোনো কৌশলগত
স্বার্থ রয়েছে। এই অকুণ্ঠ সমর্থন ও এই জটিল নীতি সুস্থ বিবেকবান যে কোনো মানুষকে গভীর চিন্তায় ফেলে দেবে। প্রিয় দর্শক শ্রোতা, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন কি নিছক কোনো কৌশলগত স্বার্থে, নাকি এর পেছনে আরও সুদূর প্রসারী কোনো চক্রান্ত রয়েছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান এবং এ সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করুন।